তেল কোথায় কোথায় জানেন? হ্যাঁ, যে এগুলোর মধ্যে দেয়, এগুলোর মধ্যে তেল তো সব জায়গায় দেয়। যে এগুলোর মধ্যে দেয়, এগুলোর মধ্যে নিচে দেয়, তারপরে এইটার মধ্যে দেয়। এখন নষ্ট হয়েছে কোন জায়গায় এটা তো আর ঠিক করতে পারতেছি না, ওই জন্য তো আপনার কাছে আনা। চাচা একটু সেলাই করে দেখতে, একবার সেলাই করে আপনি নিজে বসে সেলাই করে দেখবেন আগে। এখন আসলে আমাদের এই মেশিনের শব্দ বেশি হওয়ার এবং মেশিন ডিস্টার্ব হওয়ার, মেশিন সেলাই সমস্যা হওয়ার কিন্তু বেশ কিছু কারণ আছে। এই বেশ কিছু কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই যে তেল। এই তেল হচ্ছে একটা মেশিনের কিন্তু জীবন। এই তেলটা যদি ঠিক মতো মেশিনে দেওয়া যায়, এই তেলটা যদি ঠিক মতো মাপ মতো দেওয়া যায় এবং কোথায় কোথায় তেল দেওয়া লাগবে এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু একটা মেশিনের আয়ুকাল, মেশিনের পার্টস, সেলাই, শব্দ এবং মেশিনের যে পার্টসগুলো একেবারেই তরতাজা থাকবে শুধুমাত্র এই তেলের কারণে। আমরা অনেক সময় এই তেল কীভাবে দিতে হয় এটাই কিন্তু আমরা জানি না। তা আসুন আজকে আমি আপনাদেরকে কী পদ্ধতিতে কোথায় কোথায় তেল দিলে পরে মেশিনটা ভালো থাকবে, সেলাই ভালো হবে, শব্দ কম হবে এবং প্রত্যেকটা পার্টস ভালো থাকবে, সেটা আপনাদের কাছকে দেখাবো। তাহলে আমি প্রথমে আমি তেল থেকে শুরু করব। আমি প্রথমে এই যে দেখেন, এই যে এটা কিন্তু সুই রড। আমরা যখন চাকাটা ঘোরাই সুই রডটা দেখেন কতটা মুভ করে, মানে কতটা আপ ডাউন করে, তার মানে হচ্ছে কতটা উপর নিচ করে। তাহলে এটা কিন্তু একটা পার্টসের সাথে ঘষা লাগে উপরের দিকে উঠে। তাহলে এটা যদি আমরা তেল দেই, এই যে লক্ষ্য রাখেন, এটা যদি তেল দেই, এইখানে তেল দিলাম, তাহলে এই তেলটা কিন্তু ভিতরে চলে গেল। ভিতরে চলে যাওয়ার পরে মানে এই ইয়াটা একদম সতেজ থাকবে এবং তরতাজা থাকবে এবং একবার ইজিলি মুভ করতে পারবে। এটা গেল একটা। তারপরে এইখানে আরেকটা জায়গা আছে, এই যে লক্ষ্য রাখেন, আমরা এইখানে একটা ছিদ্র আছে, এই যে দেখেন ছিদ্রটা আমরা আস্তে আস্তে ঘোরানোর পরে এখানে কিন্তু একটা নাট চলে আসবে। এই যে নাটটা চলে আসছে, এই নাটের মধ্যে তেল দেওয়ার দরকার নাই, কিন্তু এই নাটের ভিতরে কিন্তু আর একটা মানে পাতি আছে। এই নাটের ভিতরে কিন্তু একটা পাতি আছে, এই পাতির মধ্যে তেল দিতে হবে। তেলটা কীভাবে দেওয়া লাগবে, এই যে লক্ষ্য রাখেন, তাহলে এটা দ্বিতীয়টা চলে গেল। এখন আমাকে এই যে এটার মধ্যে এটার গোড়ায় তেল দিতে হবে, যেটা ক্যামের সাথে সংযুক্ত। তাহলে আমাকে এটা এইভাবে করা লাগবে। এই যে দেখেন এখানে একটা ছিদ্র আছে, বড় ছিদ্র। এটার অরিজিনাল নাম হচ্ছে চেক লিভার। এটা চেক লিভারের গোড়া, এটা ক্যামের সাথে সংযুক্ত। এখানে কিন্তু এই চেক লিভারটা যে ঘুরে, এখানে কিন্তু ভিতরে একটা বল আছে ড্রেনের মধ্যে। এই যে এটা হচ্ছে ক্যাম, এটা হচ্ছে ক্যাম। এই চেক লিভারটা কিন্তু এইখানে, এই বলটা কিন্তু এই দিক দিয়ে মুভ করে, এই ড্রেনের ভিতর দিয়ে যায়। এবং এই দিক দিয়ে যদি যখন যায় তখন এর মধ্যে যদি তেল থাকে তাহলে কিন্তু খুব সহজে যাতায়াত করতে পারবে এবং কোনো শব্দ হয় না। আমি এখন ওই ড্রেনের মধ্যে তেল দিব, এই যে লক্ষ্য রাখেন, এই যে আমি ড্রেনের মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে এখন ইজিলি মুভ করতেছে। তারপরে আরেকটা এখানে আসেন, এই যে এটা আমাকে খুলতে হবে। এটা খোলার পরে এখানে আছে নজেল আছে, এই যে দেখেন, এই নজেলে আমাকে তেল দেওয়া লাগবে। এই যে দেখেন, এই যে ঘুরতেছে। এখানে আমি যদি তেল দেই তাহলে একদম ইজি মুভ করতে পারে। এবং আরেক জায়গায় আমি এটা বন্ধ করে দিই। এই পাশেই আরেকটা, এই যে এইখানে আমাকে তেল দেওয়া লাগবে। এটা এখন চলে গেল। এখন আমাকে মেশিনটা উল্টাই নেওয়া লাগবে। উল্টানোর পরে এই যে দেখেন এই কার্যক্রম। এখানে কিন্তু আমি যখন চাকাটা ঘোরাবো যেখানে
এই যে মুভ করতেছে বা নড়তেছে, আমাকে সব জায়গায় তেল দেওয়া লাগবে, কিন্তু মেইন আরেক জায়গায় তেল দিতে হবে কোথায়, সেটা হচ্ছে যেটা একদম মেশিনের প্রাণ কেন্দ্র। এই যে এটাকে এই রেস বডি চাপ ছাডেল যেখানে আছে, এখানে আমাকে একদম এক্সট্রাভাবে ভালোভাবে তেল দেওয়া লাগবে, কারণ এটাই কিন্তু মেশিনের তেল দেওয়ার প্রাণ কেন্দ্র। এইখানে তেল ভালোভাবে না যদি না পড়ে তাহলে কিন্তু সেলাই ভালো হয় না, সেলাই ডিস্টার্ব হয়, শব্দ বেশি হয়। তারপর এখন আমি এখানে তেল দেবো। এই যে দেখেন এখানে একটা ছিদ্র আছে, এই যে ছিদ্র, এই ছিদ্রের মধ্যে আমাকে তেল দেওয়া লাগবে। শুধু ছিদ্র না, পাশে এই যে তেল দিয়ে দেবো। তারপরে যে এখানে আসবো, এখানে একটা ছিদ্র আছে, এখানে দিব এবং পাশেও এভাবে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এই যে লক্ষ্য রাখেন, এখানে সব জায়গায় আমি তেল দিয়ে দিব। এই যে আমি চাকা ঘোরানোর পরে যেখানে যেখানে মুভ করতেছে, যেখানে যেখানে মুভ করতেছে আমি সব জায়গায় তেল দিয়ে দেব। তাহলে আমার তেল দেওয়াটা সম্পূর্ণ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনি সঠিক নিয়মে তেল ব্যবহার করবেন। তো আপনার সেলাই মেশিনের আরও বিভিন্ন সমস্যা হতে পারে, তো আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। যেমন ধরেন সেলাই গুটি গুটি হচ্ছে, সেলাই টান পড়তেছে, সেলাই সামনের দিকে যাচ্ছে না, এবং কি সেলাই ফাঁকা ফাঁকা হয়, উপরে সেলাই ভালো হলে নিচে সেলাই ভালো হয় না, নানান ধরনের সমস্যা আমরা কিন্তু ফেস করতে করি। তো এই মহিলাটা আজকে সেলাই মেশিনটা নিয়ে এসেছিল, তার সেলাই মেশিনের অনেক বেশি শব্দ দূষণ করে এবং সে তেল ব্যবহার করতে জানে না, তাই তেল ব্যবহার করার নিয়মটা তাকে শেখানো হলো। তো আপনি সেই অনুযায়ী আপনি তেল ব্যবহার করবেন। আসলে তেল যদি আপনি ব্যবহার না করেন সেলাই মেশিনের নানান সমস্যা হতে পারে, সেলাই সমস্যা হতে পারে, কিংবা আপনার সেলাই মেশিন মানে নতুন যদি থাকে তারপরও শব্দ দূষণ হতে পারে। তো এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনার সেলাই মেশিন সমস্যা সমাধান করতে আমরা অবশ্যই ভিডিও আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।